হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আমরা বিগত কয়েকদিন ধরে বেশ কিছুগুলো ক্লাস আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করেছি এবং আমরা প্রায় কোয়ান্টাম মেকানিক্সের থিওরিটিক্যাল ক্লাস বা তার সাথে যে সমস্ত ক্যালকুলেশন ভিত্তিক যতগুলো ক্লাস ছিল প্রায় সমস্ত ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। তবে এখন আমরা আজকে কোয়ান্টাম মেকানিক্সের উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেম সংক্রান্ত যে সমস্ত ক্লাস আজকে আমরা নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। তাই তোমরা কেউ ক্লাসটিকে কোনো মতেই মিক্স করবে না এবং ক্লাসটি সম্পূর্ণ ভালোভাবে দেখবে এবং দেখার পর যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে তো তোমরা অবশ্যই এমআর ফিজিক্স চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ঢেলে দেবে। তাহলে আশা করি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করব এবং সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে সলিউশন করবো সেটা আমরা দেখব। তো আমি প্রথমেই বলেছিলাম বা যে সমস্ত ক্লাসগুলো আমি করছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সের বেশিরভাগ নিউমেরিক্যাল আইনস্টাইনস ইকুয়েশন থেকে হবে, আর একটা হবে কি ভিম্যাক্স ইকুয়ালস √2 যে ইকুয়েশনগুলো আমি একটু পাশে লিখে রাখছি, যে আইনস্টাইনের বেশিরভাগ ইকুয়েশন আমরা জানবো বা এই চ্যাপ্টারের বেশিরভাগ ম্যাথ যেখান থেকে হবে সেটা হচ্ছে আমাদের ভিম্যাক্স সমান যে ইকুয়েশনটা ছিল √2 নিবৃত্তি বিভব ডিভাইডেড বাই এম ছিল, আর একটা ছিল আমাদের যে ইম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে কত ইভি0, আর একটা হচ্ছে কি আইনস্টাইন ইকুয়েশনগুলো যেটা আমরা পেয়েছিলাম যে এইচ নিউ ইকুয়ালস টু হচ্ছে ইম্যাক্স প্লাস হচ্ছে কত W0, আর একটা হচ্ছে কি আমরা এখান থেকে লিখতে পারি যে ইম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ মাইনাস হচ্ছে W0। ইম্যাক্স সমান আমরা জানি হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ মাইনাস W0। এগুলো সব আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন। আর হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমানই আমরা জানি ইভি0 সমানই হচ্ছে এইচ নিউ মাইনাস W0। আবার আমরা জানি ইভি0 সমান হচ্ছে এইচ নিউকে লেখা যায় এইচ সি বাই ল্যামডা, আর W0কে লেখা যায় এইচ নিউ নট। W0কে লেখা যায় কি এইচ নিউ নট সমান আমরা লিখতে পারি এখানে তাহলে এইচ সি বাই ল্যামডা নট। এই যে সমস্ত ইকুয়েশনগুলো অর্থাৎ এই ইকুয়েশনগুলোর উপর বেস করে কিন্তু বেসিকলি আমাদের কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন কিন্তু আমরা সলিউশন করতে পারবো। তোমরা আমি যে তোমাদেরকে বারবার বলেছিলাম যে ফটোইলেকট্রনের যে গতিশক্তি তার যে ইকুয়েশন এবং আইনস্টাইনের যে ফটোইলেকট্রিক ইকুয়েশন যে 4-5খানা ইকুয়েশন রয়েছে বেসিকলি তার উপর ডিপেন্ড করে কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু সলিউশন হয়, শুধু বোর্ড না এবং কম্পিটিটিভ এক্সামের উপরও কিন্তু আমরা কোয়েশ্চেনগুলো করতে পারি। চলো প্রথম আমরা কোয়েশ্চেন যাচ্ছি প্রবলেম সেট নাম্বার 1। প্রবলেম সেট 1 এর দেখো আমরা কতগুলো কোয়েশ্চেন করানোর চেষ্টা করছি আজকে। প্রবলেম সেট 1 1 নম্বর কোয়েশ্চেনে বলেছে কোনো ধাতুর উপর একবর্ণী আলো পড়লে যে ইলেকট্রন নির্গত হয় তার জন্য নিবৃত্তি বিভব 2 ভোল্ট। তার মানে বলছে নিবৃত্তি বিভব 2 ভোল্ট বলেছে। 1 নম্বর কোয়েশ্চেনে নিবৃত্তি বিভব মানে কার মান বলছে, V0 এর মান কত বলছে 2 ভোল্ট বলে দিয়েছে। এই নিবৃত্তি বিভবের মান বলে দিয়েছে 2 ভোল্ট। নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। তাহলে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ মানে বলছে Vmax এর মান তোমার কত হবে বের করো। তাহলে দেখো কোন সূত্র কাজে লাগবে, মানে সর্বোচ্চ গতিবেগের সূত্র কোনটা যেখানে নিবৃত্তি বিভবকে রিলেট করবে। তাহলে দেখো সর্বোচ্চ গতিশক্তি Vmax সমান হচ্ছে 2eV0/m। এই যে যেখানে বলেছে V0টা হচ্ছে নিবৃত্তি বিভব এবং Vmaxটা হচ্ছে কি সর্বোচ্চ গতিবেগ। তাহলে অতএব আমরা জানি ডিরেক্টলি ভাবে যে Vmax সমানই হচ্ছে তাহলে √2eV0 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে m। মানগুলোকে তোমরা বসাবে √2 ইন্টু ইলেকট্রনীয় চার্জ 1.6 ইন্টু 10⁻⁹ ইন্টু V0 এর মান বলে দিয়েছে 2 ডিভাইড বাই m মানে ইলেকট্রনীয় মাস 9.1 ইন্টু 10⁻31 কেজি। এই মানটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের ক্যালকুলেটারে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত 8.4 ইন্টু 10⁵ আছে, তাই তো? তাহলে তোমরা দেখতে পাবে যে 8.4 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড এই ভ্যালুটা আসবে। তাহলে তোমাদের Vmax-এর মান যেটা তোমরা পাবে সেটা হচ্ছে এত। তোমরা ক্যালকুলেশনগুলোকে নিজে ট্রাই করবে, ক্যালকুলেশনগুলো ট্রাই করে দেখবে যে তোমাদের উত্তর কিন্তু সব ঠিকঠাক মিলে যাচ্ছে। তাই আশা করছি তোমরা অবশ্যই যে সমস্ত ক্যালকুলেশনগুলো রয়েছে তোমরা ঠিকঠাকভাবে যদি ক্যালকুলেশন করতে থাকো তাহলে সব কিছু তোমাদের মিলে যাবে। তারপরে দেখো আমরা নেক্সট যে কোয়েশ্চেনটাতে যাব সেটা হচ্ছে 2 দাগের কোয়েশ্চেন।
ওরা বলেছে কোনো ধাতুর উপর একবর্ণী আলো পড়লে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয়, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ বলে দিয়েছে। দেখো কোনো ধাতুর উপর একবর্ণী আলো পড়লে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ মানে ভিম্যাক্সের মান বলেছে। 2 দাগের কোশ্চেনে দিচ্ছে দেখো যে নির্গত ইলেকট্রন তার সর্বোচ্চ গতিবেগ মানে হচ্ছে ভিম্যাক্স 10 টু দি পাওয়ার কত বলেছে 6 মিটার পার সেকেন্ড, ওরা সেকেন্ড ইনভার্সে দিয়েছে। আলোর জন্য ধাতুটির নিবৃত্তি বিভব নির্ণয় করো, তাহলে নিবৃত্তি বিভব কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে নিবৃত্তি বিভব মানে হচ্ছে ভি নট, তার মানটা কত হবে তোমাকে জিজ্ঞাসিত। আমরা জানি যে ইকুয়েশন, অতএব বলছে কি যে ভিম্যাক্স সমানই হচ্ছে রুট ওভার, তাহলে কত হচ্ছে বলো তো 2 ইভি নট ডিভাইডেড বাই এম, বোথ সাইড হোল স্কোয়ার করে দাও, তাহলে তুমি পাবে কত ভিম্যাক্স তার স্কোয়ার সমান কত হচ্ছে 2 ইভি নট বাই এম। তাহলে ভি নট সমান কত হবে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো ভি নট সমান ভিম্যাক্স তার হোল স্কোয়ার ইন্টু এম ডিভাইডেড বাই কত, তাহলে বলছে 2 ইন্টু ই আসবে, মানটাকে বসাও। তাহলে ভিম্যাক্সের স্কোয়ার করো, তাহলে ভিম্যাক্সের মান 10 টু দি পাওয়ার 6, তার স্কোয়ার করলে কত হবে 10 টু দি পাওয়ার 12 হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 6 তার যদি স্কোয়ার করো তাহলে তোমরা দেখো ইন্টু এম, এম এর মান কত মানে ইলেকট্রনীয় মাস, তাহলে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি ডিভাইডেড বাই তোমরা 2 ইন্টু ইলেকট্রনীয় আধান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে তোমরা এখান থেকে পাবে 10 টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার করলে কত হবে 10 টু দি পাওয়ার 12 হবে ইন্টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ডিভাইডেড বাই 2 ইন্টু তাহলে কত হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে এই ভ্যালুটাকে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পাবে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2.84, 2 পয়েন্ট কত দাঁড়াবে 84, অর্থাৎ বলছে নিবৃত্তি বিভব, তাহলে তার মানটা যেহেতু আসবে ভোল্টে, নিবৃত্তি বিভব তার মানটা কত আসবে ভোল্টে। তাহলে তোমরা এইভাবে ক্যালকুলেশনগুলোকে দেখো কিচ্ছু নেই, শুধুমাত্র তোমরা একটু যদি ঠিকভাবে ভাবতে পারো বা একটু যদি তোমরা অ্যানালাইসিস করো ইকুয়েশনগুলো খুবই সোজা। তাহলে 2 দাগের কোশ্চেনটা আমরা করিয়ে ফেললাম। নেক্সট 3 দাগের কোশ্চেনে দেখো, 3 দাগের কোশ্চেন যদি আমরা সলভ করি কোনো কোশ্চেন অসুবিধা হবে না। ওরা বলেছে দেখো যে একটি এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম, দেখো যেটা আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বলে দিয়েছে কত 1 অ্যাংস্ট্রম। তাহলে 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য হলে সেটাকে মিটারে কনভার্ট করো, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -10, তার মানে দাঁড়াবে কত 10 টু দি পাওয়ার -10 মিটার, এত অ্যাংস্ট্রম বলে দিয়েছে। এক্স রশ্মির তরঙ্গটির ফোটনের শক্তি নির্ণয় করো, তাহলে এক্স রশ্মির যে তরঙ্গটা আসছে অর্থাৎ যে এক্স রশ্মির তরঙ্গটা আসছে তার বলে দিয়েছে ল্যামডার মানটা হচ্ছে এত, তাহলে ওই ফোটনটার শক্তি কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে ফোটনের শক্তি ই সমানই আমরা জানি কত এইচ নিউ, সমানই হচ্ছে তাহলে কত এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ এর মান তোমাকে কোশ্চেনে দেয়নি, না দিলে কোনো অসুবিধা নেই, আমরা এখানে এইচ এর মানটা ক্যালকুলেশন করে বসিয়ে দেবো যে 6.623 ইন্টু 10 টু দি পাওয়ার আমাদের জানা মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে 8 ডিভাইডেড বাই ল্যামডার মান হচ্ছে কত 10 টু দি পাওয়ার -10। এই ক্যালকুলেশনটা যদি করো এই 10টা উপরে উঠে যাবে, তাহলে 6.623 ইন্টু তাহলে বলছে কত হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে 10 আর 8 18 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা পাচ্ছি কত, ওরা অ্যান্সারটা চেয়েছে ইলেকট্রন ভোল্ট এককে, কিলো ইলেকট্রন ভোল্ট অর্থাৎ ইলেকট্রন ভোল্ট এককে অ্যান্সার চেয়েছে। তাহলে এটা যেটা আমরা একক পাবো সেটা পাবো কিসে জুলে পাবো, এটা আমরা কিসে পাবো জুলে পাবো। এবার যদি আমরা জুলটাকে যদি ইলেকট্রন ভোল্ট তুমি যদি মনে করো যে জুলে রাখবে কোনো তোমার অসুবিধে নেই, তুমি যেটা মনে করো আমরা এখন যে মানগুলোকে বসালাম এসআই কনভার্ট করে যে এককটা যে অ্যান্সারটা পেলাম ই এর মান সেটা জুলে, তুমি জুলে রাখতে পারো, তুমি ফুললি অ্যান্সার পাবে, তোমার কোনো অসুবিধে নেই বা ফুললি নাম্বার পাবে। কিন্তু যদি তোমাকে ইভিতে কনভার্ট করতে বলে তাহলে তুমি ইভিতে কনভার্ট করবে, কোনো অসুবিধে নেই। তাহলে আমরা দেখো এটা জুলে পেলাম, জুলকে যদি ইভিতে কনভার্ট করি তাহলে আমরা কি জানি যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি এটা তো জুলে ছিল, তাহলে এটা জুলে ছিল, তাহলে আমরা করবো কি 6.623 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত 18 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, 10 টু দি পাওয়ার মাইনাস কত আসছে 10 টু দি পাওয়ার -19। তাহলে এটা দিয়ে যখনই আমরা ভাগ করব তখন এটা কনভার্টেড হয়ে যাবে কত জুলে। এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে যেটা তোমাদের দাঁড়াবে সেটা যেটা আসবে তোমাদের 12423 এরকম তোমাদের অ্যান্সার আসবে, যেটা ক্যালকুলেটর করে দাঁড়াবে সেটা হচ্ছে 12423 ভোল্ট আসবে। এবার সরি ইলেকট্রন ভোল্ট,
ইলেকট্রন ভোল্ট আসবে। ওরা কিন্তু অ্যান্সারটা দিয়ে রেখেছে কিলো ইলেকট্রন ভোল্টে, মানে 1000 দিয়ে আবার ভাগ করো, ভাগ করলে তোমাদের দাঁড়িয়ে যাবে 12.423। ওরা কিন্তু 12.423 অ্যান্সারটা কিলো ইলেকট্রন ভোল্টে। তাহলে ওদের অ্যান্সার রয়েছে কত দেখো, ওদের অ্যান্সার যেটা রয়েছে সেটা হচ্ছে 12.42। তার মানে ওরা এতটুকু পর্যন্ত নিয়েছে, 3 ঘর দশমিক নেয়নি, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ক্যালকুলেশন করতে পারবে এবং দেখবে যে তোমাদের কোনো কোয়েশ্চেনে কিন্তু অসুবিধা হচ্ছে না। তোমরা অবশ্যই ক্যালকুলেশনগুলো ঠিকঠাকভাবে করবে এবং তোমরাও নিজেরাও ক্যালকুলেশনগুলো করো। যদি তোমাদের বডি ফ্রেম ঠিক আছে, যদি ক্যালকুলেশনে বাট কোনো রকম যদি মিস্টেক হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে সেটা বলে দিও যে মানে যদি কোনো চেঞ্জ আসে, তবে আশা করি মানের কোনো চেঞ্জ হবে না, এই ভ্যালুটাই তোমাদের দেবে এবং তোমরা নিজেরাই ক্যালকুলেটর করে কিন্তু দেখতে পারবে। তারপরে দেখো আমরা 3খানা কোয়েশ্চেন সলিউশন করলাম। এবার নেক্সট আমরা যাবো দেখো 4 নাম্বার কোয়েশ্চেনে। দেখো ওরা বলছে একটি বিকিরণের ফোটনের শক্তি 1 কিলো ইলেকট্রন ভোল্ট। একটা বিকিরণ যার ফোটনের শক্তি মানে ই এর মান বলেছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে বলছে কি যে নেক্সট যে আমাদের 4 দাগের কোয়েশ্চেন, একটি বিকিরণের যে ফোটন তার যে শক্তি 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তার মানে এটাকে যদি আমরা করি কিলো ইলেকট্রন ভোল্টকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, আগে দেখে নিচ্ছে কি কি দিচ্ছে। তো বিকিরণটির কম্পাঙ্ক কত এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বিকিরণটির কম্পাঙ্ক চেয়েছে এবং তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে। দেখো তাহলে 1 কিলো ইলেকট্রন ভোল্ট, তার মানে তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো, তার মানে হচ্ছে 10⁻³ ইলেকট্রন ভোল্ট হবে, মানে 1000 ইলেকট্রন ভোল্ট। এবার ইলেকট্রন ভোল্টকে তুমি জুলে কনভার্ট করো, তাহলে 1.6 ইন্টু 10⁻⁹ ইন্টু তাহলে কত হবে 10⁻3, তার মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻16, এটা হচ্ছে আমার জুলে হলো। এবার ওরা দুটো অ্যান্সার চেয়েছে। ওরা 1 নম্বর চেয়েছে বিকিরণটির কম্পাঙ্ক কত ও তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে বিকিরণটার কম্পাঙ্ক নিউ ইকুয়ালস টু জিজ্ঞাসিত এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু জিজ্ঞাসিত। এই দুটো মান কিন্তু চেয়েছে। ওরা এখানে এইচ এর মান কিছু দেয়নি। তাহলে দেখো আমরা জানি অতএব যে ই ইকুয়ালস টু হচ্ছে তাহলে কত হচ্ছে এইচ নিউ, তাহলে কম্পাঙ্ক নিউ সমান তাহলে কত হচ্ছে ই ডিভাইডেড বাই হচ্ছে কত এইচ। ই এর মান কত 1.6 ইন্টু 10⁻⁻16 ডিভাইডেড বাই এইচ এর মান হচ্ছে 6.63 বা 623 ইন্টু 10⁻34। ক্যালকুলেশন করো, তাহলে দাঁড়াবে তোমার 1.6 ইন্টু 34টা উপরে গেলে কত হবে, পজিটিভ 34 হয়ে যাবে। তাহলে 16 থেকে 34 কত হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে 4 আর এদিকে হচ্ছে 10, মানে ওদিকে হচ্ছে 16, মানে 34 থেকে 16 বাদ দিলে কত হবে 18 হচ্ছে, 18 তো হচ্ছে। হ্যাঁ, কারণ দেখো 34টা উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 4, আরে বাবা তুমি 34 থেকে 16, 34 16 তাহলে কত আসছে, 14 থেকে 6 বাদ দিলে 8, 3 থেকে 2 গেলে কত হচ্ছে, বেশি আসছে, একই আসছে। তো 18 হচ্ছে 10⁻, মানটাকে যদি বসে ক্যালকুলেশন করো, ঠিকঠাক আসছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখো যে 10⁻⁻ উপরে আমরা পাওয়ারটা ক্যালকুলেশন করে নিলাম, 10⁻প্লাস 18 দাঁড়াবে আর নিচে আসবে কত 6.623। এটা আমরা নিউ এর মান পেলাম কম্পাঙ্ক। ওরা কম্পাঙ্কটা একক দিয়েছে হার্জে, তার মানে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটর করি তাহলে তোমরা দেখতে পাবে যে 1.6 ইন্টু 10⁻18, তাহলে 10⁻18 ইজ ইকুয়াল টু আমাদের আসলো 1.6 ইন্টু 10⁻18 ইন্টু 10⁻18 যা আসলো তাকে ডিভাইডেড বাই আমরা যদি করি কত 6.623, তাহলে 6.623, তাহলে আমাদের কত আসবে মানটা দাঁড়াচ্ছে আমাদের যেটা মান দাঁড়াচ্ছে 2.41 ইন্টু 10⁻17, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2.415 ইন্টু 10⁻17, এত হার্জ দাঁড়াচ্ছে। ওরা উত্তরে দিয়ে রেখেছে যেটা সেটা হচ্ছে 2.42 ইন্টু 10⁻17 হার্জ, মানে 2.42, মানে 2 দশমিক স্থান নিয়েছে, আসন্ন মানে বিস্তার করে এটাকে আমরা লিখতে পারি 2.42 ইন্টু 10⁻17 হার্জ। উত্তর হয়ে গেছে, কিছুই নেই, কোয়েশ্চেন ভারী কিছু না। দ্বিতীয় চেয়েছে ওরা ল্যামডার মান, তাহলে তুমি ল্যামডার মান ক্যালকুলেশন করো। তাহলে এখান থেকে দেখো তুমি নিউ পেয়ে গেছো, নিউ পেয়ে গেলে এবার তোমাকে ল্যামডা চাইছে, তাহলে ল্যামডা যদি তুমি কনভার্ট করো তাহলে আমরা কি জানি যে এইচ নিউ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে এইচ সি বাই ল্যামডা, বা ই ইকুয়ালস টু আমরা লিখতে পারি এইচ সি ডিভাইডেড বাই তাহলে হচ্ছে ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস টু তাহলে কত
ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে HC ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে E। HCর মানটা যদি বসাও তাহলে 6.623 ইন্টু 10⁻³ ইন্টু সি এর মান কত 3 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে 8 ডিভাইডেড বাই তাহলে এনার্জির মানটা কত, এই যে এনার্জি বা ই এর মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻16। তাহলে তুমি ক্যালকুলেশন করলে দেখতে পাবে যে এটা ল্যামডার মান চেয়েছো, সবগুলো যখন এসআই বসিয়েছো তাহলে ল্যামডার মান কিসে আসবে, মিটারে আসবে। তাহলে তুমি এবার ক্যালকুলেশন করবে, তাহলে 16টা উপরে উঠবে, 16 উপরে উঠলে 8 আর 6 24 হবে, 10 টিকবে, তাহলে 6.623 10⁻10 হবে, তাই তো বলছি 10⁻10 আর ক্যালকুলেশন করলে 10⁻11 আসবে, তাই তো একটা মিস্টেক হয়েছে, 11 হলো। দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি 1.242 ইন্টু 10⁻, মানে কি একটা 10 রাখলাম, তাহলে 10⁻−1 ইন্টু 10⁻, তাহলে -10 রাখতে পারি। এই 10⁻−1কে যদি এর সাথে ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পাবে এক ঘর দশমিক ডান দিকে সরে যাবে, কারণ ডান দিকে সরলে এক ঘর দশমিক কী হবে, ডান দিকে সরে যাবে। এক ঘর দশমিক যেহেতু 10⁻10 দিয়ে আছে, 10⁻10 দিয়ে আছে, তার মানে কোথাও পয়েন্টের ভুল হলো না তো, বাম দিকে আসা উচিত, তার মানে আরো দশমিক ওইদিকে যেত, তাই না? ক্যালকুলেশন কি কোথাও মান ভুল দিয়েছে, মান তো ভুল দেয়নি। 10⁻−1 -11, হ্যাঁ, তাহলে 1/10 যদি করো, দেখে নিচ্ছি 1.242 ডিভাইডেড বাই, তাহলে কত আসছে আমাদের ক্যালকুলেশনে 0.12, এটা অ্যান্সার আসছে। অ্যান্সারে কিছু একটা মিস্টেক দেখাচ্ছে কেন, অ্যান্সার তো আমরা ঠিকঠাক ক্যালকুলেশন করেছি, এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এটা গুণ করলাম, সব ঠিকঠাক আছে। 1.6 ইন্টু 10⁻16 করলাম, সব গুণ ঠিকঠাক আছে, একটা পয়েন্টের সমস্যা আসছে, তাই তো? কোথায় একটা ছোটোখাটো মিস্টেক হচ্ছে, হয়তো পয়েন্টের হেরফের হচ্ছে কোথাও। ইকুয়েশনটা তো আমরা দেখলাম HC বাই ল্যামডা, এইচ এর মান তো বসিয়ে 6.10⁻34 এত 3 ইন্টু 10⁸, ঠিক আছে। 10⁻−10 মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম, এত মিটার সমান 1 অ্যাংস্ট্রম করবো, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখানে একবার গুণ করে দেখে নিচ্ছি, 6.623 ইন্টু 3 ডিভাইডেড বাই 1.6 ডিভাইডেড বাই 1.6 ইজ ইকুয়াল টু এত আসলো, ডিভাইডেড বাই হচ্ছে 1.6 ইকুয়ালস টু 12.41। ঘোড়ার ডিম, এখানে কি হয়েছিল, ভুল ক্যালকুলেশন দিয়েছে আমাদের, ক্যালকুলেশন তো ভুল এসছে, ক্যালকুলেশন এসছে আমাদের 12.418 ইন্টু 10⁻−10, তাই তো বলছি ভুল তো হওয়ার কথা নয়। তাহলে এই 10⁻−10 মানে 1 অ্যাংস্ট্রম, তার মানে অ্যাকচুয়ালি 12.418 অ্যাংস্ট্রম, এটা তোমাদের বই অ্যান্সার দিয়েছে 12.42, প্রায় অ্যান্সারে আমরা লিখতে পারি এত অ্যাংস্ট্রম, ঠিক আছে, কোনো ভুল নেই। তাহলে ওখানে একটা ছোট মিস্টেক হয়েছিল, মান বসাতে গিয়ে আমাদের এখানে একটা ছোট্ট মিস্টেক ছিল, কারণ আমরা ক্যালকুলেটারে মানটা দিতে গিয়ে একটা ক্যালকুলেশনে ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন চলো, তোমরা নিজেরাও একটু ট্রাই করে নেবে, কারণ মানগুলোকে বসাবে, দেখবে যে ইজিলি অ্যান্সারগুলো চলে আসছে, কোনো জায়গায় অসুবিধা হবে না, শুধুমাত্র তোমরা একটু মানগুলোকে ঠিকঠাক বসিয়ে ক্যালকুলেশন করলেই হলো। সূত্রগুলো ঠিকঠাকভাবে পুট করো, আর দেখবে যে তোমাদের সব কিছু কিন্তু ঠিকঠাক মিলে যাচ্ছে, শুধু সূত্র বসাতে ভুল করবে না। তারপরে দেখো নেক্সট আমরা 5 দাগের কোশ্চেন যাব। 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য ফোটন শক্তি বলে দিয়েছে 2.48 ইলেকট্রন ভোল্ট, হলে প্লাঙ্ক ধ্রুবকের মান কত হবে? মানে বলছে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য, মানে একটা আলো আসছে যার তরঙ্গদৈর্ঘ্য বলছে 5000 অ্যাংস্ট্রম, মানে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে কত, 5000 অ্যাংস্ট্রম, সেটাকে মিটারে কনভার্ট করো, তাহলে 5000 ইন্টু 10⁻−10 মিটার হয়ে গেল। এর দরুন বলেছে ফোটন শক্তি 2.48 ইভি, মানে ফোটনের যে শক্তি অর্থাৎ ই ইকুয়ালস টু ওরা বলে দিয়েছে 2.48 ইভি, এত ইলেকট্রন ভোল্ট। তারপর ওরা দিয়েছে ইলেকট্রন ভোল্ট হলে প্লাঙ্ক ধ্রুবকের মান কত হবে, তাহলে প্লাঙ্ক ধ্রুবক অর্থাৎ বলছে এইচ এর মান কত হবে। দেখো আমরা সূত্র জানি, অতএব বা আমরা জানি ই ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে এইচ নিউ, তা এখন আমি নিউ তো ব্যবহার করতে পাবো না, কারণ ইকুয়েশন আমার নিউ
কারণ কোয়েশ্চেনে আমাকে নিউ বলা নেই, আমাকে ল্যামডা বলা আছে। তাহলে নিউকে তুমি ল্যামডাতে কনভার্ট করো, তাহলে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে অতএব আমি লিখতে পারি, তাহলে ই ইকুয়ালস টু আমরা নিতে পারি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এবার তুমি মানগুলোকে বসাও। ই এর মান তো ইলেকট্রন ভোল্টে দিয়েছে, তুমি ইলেকট্রন ভোল্টকে কনভার্ট করো জুলে। তাহলে 2.48 ইন্টু 10 2.48 তাকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করলে জুলে হয়ে যায়। তাহলে এবার তুমি দেখো যে তোমাকে কি চেয়েছে, এইচ এর মান। তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু কত আসবে, তাহলে এইচ ইকুয়ালস টু ই ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে ই ইন্টু ডিভাইডেড বাই হচ্ছে সি। মানগুলোকে ক্যালকুলেশন করো। ই এর মান হচ্ছে কত 2.48 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ল্যামডা। ল্যামডার মানটা কত হচ্ছে, যদি তুমি এখান থেকে 5 ইন্টু 10⁻³ করো তাহলে পাওয়ারে কী হবে, এটাকে লেখা যায়, তুমি পাওয়ার ক্যালকুলেশন যদি করো এখানে 5 ইন্টু 10⁻³ মানে 10 থেকে 3 কমে যাবে, তাহলে -7 থাকবে। তাহলে 5 ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই সি এর মানটা হচ্ছে 3 ইন্টু 10⁸। সব যেহেতু আমরা এসআই বসালাম, তাহলে ক্যালকুলেশনটা দেখো তোমার দাঁড়াবে, উপরে থাকলো 2.48 ইন্টু 1.6 ইন্টু 5, পাওয়ার ক্যালকুলেশন করো, তাহলে 19 আর 7, তাহলে কত হচ্ছে দেখো যে 19 আর 7 19 আর 7 হচ্ছে 26, 26 আর 8 উপরে মাইনাস যাবে, তাহলে হচ্ছে কত 26 আর 8 34, তাহলে হচ্ছে 10⁻⁻34। তোমরা এগুলো একটু ক্যালকুলেশন করবে, তাহলে সবার ঠিকঠাক চলে আসবে। তাহলে 3 থাকলো, তাহলে 10⁻⁻34টাকে রাখো, বাকিটাকে ক্যালকুলেশন করো। এইটুকুকে তুমি ক্যালকুলেশন করে নাও, এই অংশটুকুকে, তাহলে তোমরা দেখতে পাবে দেখো কত আসছে। আমরা দেখে নেব যে 2.48, তাহলে দেখো 2.48 ইন্টু 1.6 ইন্টু 5, 1.6 ইন্টু 5 ইজ ইকুয়াল টু যা আসলো তাকে ডিভাইডেড বাই করবো আমরা কত দিয়ে, 3 দিয়ে, তাহলে 6.613। তাহলে বলছে আমাদের দেখো কত আসছে 6.613 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিছুই নেই, জাস্ট আমরা একটু সূত্রগুলোকে পুট করতে ঠিকঠাক পারলে অ্যান্সার আমাদের মিলে যাবে। নেক্সট দেখো 6 দাগের কোশ্চেনে ওরা বলেছে সোডিয়ামের কার্য অপেক্ষক 1.77 ইভি। সোডিয়ামের কার্য অপেক্ষক, নেক্সট 6 দাগের কোশ্চেনে বলেছে সোডিয়ামের কার্য অপেক্ষক মানে ডাব্লু 1.77 ইভি, এটা বলে দিয়েছে। তারপরে বলছে দেখো সোডিয়ামের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সোডিয়ামের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে λ0, এর মানটা কত হবে বের করতে হবে। তাহলে দেখো যেহেতু W0 মান বলে দিয়েছে, আমরা জানি W0 সমান, আমরা জানি একটা ইকুয়েশন W0 সমান হচ্ছে h নিউ 0 সমানই হচ্ছে কত hc বাই λ0। তাহলে আমি লিখতে পারি যে W0 সমান হচ্ছে hc বাই λ0, কারণ a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c হলে a ইকুয়ালস টু c হয়। এবার দেখো এখান থেকে তোমাকে চেয়েছে λ0 মান কত, তাহলে hc ডিভাইডেড বাই W0। তাহলে তোমরা এখান থেকে দেখো যে h এর মানটা তুমি, ওরা কি দিয়েছে h এর মান, h এর মান তো দেয়নি, তাহলে h এর মানটাকে তুমি এখানে ক্যালকুলেশন করো, কি বলে জানো, ওই তুমি নিজেরটা বসিয়ে দাও 6.623 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -34 ইন্টু সি এর মান হচ্ছে কত 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই W0 এর মানটা ইভিতে আছে, সেটাকে তোমাকে জুলে কনভার্ট করতে হবে। 1.77 ইন্টু 10⁻, যেহেতু ইভি মানে জুল, সরি 1.77কে গুণ করতে হবে কত 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করলে সেটা জুলে কনভার্ট হয়ে যাবে। তাহলে তুমি মানটা বসাও, তাহলে 1.77 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এবার তুমি এটা যা করবে সেটা মিটারে অ্যান্সার আসবে। তাহলে λ0 যেহেতু সবগুলো এসআই বসিয়েছি, তার মানে ল্যামডা একটা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানটা মিটার আসবে। পাওয়ার ক্যালকুলেশন করো, তাহলে 19টা উপরে গেলে মাইনাস হবে আর 8, তাহলে 34 থেকে 8 বাদ দাও, 34 থেকে 8 বাদ দিলে কত হবে, তাহলে হয়ে যাবে তোমাদের 26, 26-এর সাথে 19 যোগ করো, তাহলে বলছে 26-এর সাথে 19 যোগ করো, পাওয়ার ক্যালকুলেশন করছি, তাহলে 9 6 কত 15, 5 হাত থেকে 1, 2 আর 1 3 হাত থেকে 4, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 6.623 ইন্টু 3 ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে 1.77 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻45। তোমরা আগে পাওয়ার ক্যালকুলেশন আলাদাভাবে করে নেবে, তারপরে ক্যালকুলেশনগুলো করো। দেখো আমাদের মানটা কত দাঁড়ায়, মানটা আমাদের কত দাঁড়ায় দেখো 6.623, তাহলে বলছে 6.623 ইন্টু 3 ইকুয়ালস টু কত আসলো, তাকে ডিভাইডেড বাই, তাহলে এটাকে ডিভাইডেড বাই 1.77 ইন্টু 1.6, 1.77 ইন্টু 1.6। এই ক্যালকুলেশনটা করলে তুমি দেখতে পাচ্ছ
17.960 আমাদের আসছে কত 17.960 এটা আমাদের অ্যান্সার দিচ্ছে ইন্টু 10⁻⁻15 আছে ল্যামডা 0 তাহলে পুরো মানটা মিটারে আসবে মিটারটাকে অ্যাংস্ট্রম করলে 10⁻10 দিয়ে গুণ করতে হবে 10⁻10 দিয়ে গুণ করতে হবে তোমরা এই ক্যালকুলেশনটাকে করবে দেখবে তোমাদের অ্যান্সারটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে সেটা হচ্ছে 7013 অ্যাংস্ট্রম 7000 কত আসবে জানো 7013 অ্যাংস্ট্রম এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা দেবে আমরা মানগুলোকে বসিয়ে যদি ক্যালকুলেশন করি মানগুলোকে বসাই পুরো মানটাকে যদি বসাও তাহলে তোমাদের ক্যালকুলেশনে দাঁড়াবে যে 7013 ইন্টু 10⁻10 মিটারে তাহলে মিটারটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে 7013 অ্যাংস্ট্রম আসবে কিছুই নেই অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক তোমরা নিজেরাও একটু ক্যালকুলেটারে বসিয়ে দেখে নিও তবে হাতে প্র্যাকটিস করার চেষ্টা করিও বড় ক্যালকুলেশন যেহেতু ক্যালকুলেটার লাগবে কোনো অসুবিধা নেই দেখো তোমরা তাহলে স্ক্রিনশট করে নাও হ্যাঁ তোমরা স্ক্রিনশট করে নাও আমরা প্রায় 6খানা কোশ্চেন সলিউশন করিয়ে দিলাম প্রায় আমরা 6খানা কোশ্চেন সলিউশন করে দিলাম 7 দাগের কোশ্চেন দেখো ওরা বলছে একটি ধাতুর কার্য অপেক্ষকের মান হচ্ছে 1.9 ইভি মানে একটা ধাতুর কার্য অপেক্ষক দেখো একটা ধাতুর কার্য অপেক্ষক মানে W0 যার মান হচ্ছে 1.9 ইভি এটাই তো বলেছে হ্যাঁ 1.9 ইভি তাহলে তোমরা একে জুলে কনভার্ট করো তাহলে হচ্ছে 1.9 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল কারণ এটা দিয়ে গুণ করলে জুল হয়ে যায় তারপরে দিয়েছে দেখো ধাতু পৃষ্ঠে আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মানে যে রশ্মিটা আসছে সেটা হলো ল্যামডা আর যেটা নির্গত হয় বা প্রারম্ভ সেটা হচ্ছে ল্যামডা নট তরঙ্গ দৈর্ঘ্য আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 4041 তাহলে বলছে 4041 এত অ্যাংস্ট্রমই বলেছে সম্ভবত হ্যাঁ তাহলে অ্যাংস্ট্রম যদি হয় তাহলে আমরা সেটাকে মিটারে করব তাহলে 4041 ইন্টু 10⁻10 মিটার তারপর ওরা দিয়েছে ধাতু থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো দেখো ধাতু থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি মানে আমাকে চেয়েছে কত ইম্যাক্স ইজ ইকুয়াল টু আমাকে জিজ্ঞাসিত আমরা একটা ইকুয়েশন জানি এই যে দেখো ইম্যাক্স ইকুয়ালস টু h নিউ মাইনাস w0 ইম্যাক্স ইকুয়ালস টু h নিউ মাইনাস w0 আমরা যে সূত্র জানি আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন অতএব ইম্যাক্স সমান h নিউ মাইনাস তাহলে কত হচ্ছে w0 কিন্তু স্যার নিউ এর মান তো জানি না w0 এর মান জানি তাহলে নিউকে তুমি ল্যামডাতে কনভার্ট করে দাও hc বাই ল্যামডা মাইনাস হচ্ছে কত w0 তাহলে তোমরা মানগুলোকে বসাবে প্রত্যেকটা মান তোমাদের জানা আছে তাহলে তোমরা যদি মানগুলোকে বসাও h এর মান কোশ্চেনে দিয়েছিল কি কোশ্চেনে দেয়নি যেহেতু কোশ্চেনে দেয়নি তাহলে h এর মান তোমরা বসিয়ে দেবে 6.623 ইন্টু 10⁻⁴ তাহলে কত হচ্ছে -34 ইন্টু সি এর মান 3 ইন্টু 10⁸ বাই কত হচ্ছে ল্যামডার মান হচ্ছে 4041 4041 ইন্টু 10⁻⁻10 এটা থাকলো আর মাইনাস w0 এর মান হচ্ছে এটা তাহলে 1.9 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এই পুরো ভ্যালুটাকে তোমরা সেপারেশন ভাবে এটাকে আগে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করার পর এটা বাদ দিয়ে দেবে যা আসবে সেখান থেকে বাদ দিলে তোমাদের এককটা আসবে ইম্যাক্স বা গতিশক্তি সেটা কিন্তু জুলে আসবে কারণ এগুলো আমরা এসআই বসিয়েছি কোনো অসুবিধা নেই কোনো ডাউটের ব্যাপার নেই তুমি জুলে রাখতে পারো কিন্তু ওরা চেয়েছে ইভি এককে তার মানে ইভি এককে যখন চাইবে তুমি এটুকুকে ক্যালকুলেশন করে যেটা জুল পাবে সেই জুলের মানটাকে তুমি 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে তোমার ইভি অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে 1.174 তাহলে 1.174 ইভি এতটা আসবে তাহলে তোমরা দেখবে যে তোমাদের ফ্রেম আমি বসিয়ে দিলাম শুধু তোমরা এটাকে সেপারেশন আগে ছোট্ট করে ক্যালকুলেশন করে নেবে করার পর তোমরা যা মান পাবে সেটা থেকে এটাকে বাদ দেবে বাদ দিলে তোমরা এই ইম্যাক্সের মান অর্থাৎ গতিশক্তির মানটা কিন্তু জুলে পাবে এই জুলের মানটাকে তোমরা 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে যখন ডিভাইড করবে তখন তোমরা কিন্তু ইভিতে প্রকাশ পেয়ে যাবে তাহলে তোমরা ক্যালকুলেটারের মানটাকে একটু বসিয়ে দিও তারপরে দেখো নেক্সট এটা তো আমরা 7 দাগের কোশ্চেন সলিউশন করালাম নেক্সট 8 দাগের কোশ্চেন আমরা যাচ্ছি ওরা বলছে দেখো যে একটি ধাতু পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 5.0 ইলেকট্রন ভোল্ট মানে যে আলোটা পড়ছে আপতিত ফোটন তার শক্তি 8 দাগের কোশ্চেন আপতিত ফোটনের যে শক্তি আপতিত ফোটনের শক্তি বলতে ই সমান কত বলছে 5 ইভি
তাহলে এটাকে তুমি করো কি 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুলে কনভার্ট করে দিলে। দিয়ে বলেছে নিবৃত্তি বিভব হচ্ছে 3.23 ভোল্ট। তাহলে নিবৃত্তি বিভব মানে ভি নটের মান 3.23, তাহলে 3.23 ভোল্ট এটা দিয়েছে, 3.23 ভোল্ট। ধাতুটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো কত ইজিলি কোশ্চেন, ধাতুটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নটের মান কত? এবার কি করবে তুমি, কি করবে? ই এর মান দিয়েছে, ল্যামডা নটের মান চেয়েছে, ভি নটের মান দিয়ে দিয়েছে, নিবৃত্তি বিভবের সাথে তুমি কিভাবে কাজ করবে? এই কোশ্চেনটা যেহেতু ওরা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যের মান চেয়েছে, এটাই চেয়েছে, হ্যাঁ, যে একটি ধাতব পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, আলোকতড়িৎ নিবৃত্তি বিভব 3.23 ভোল্ট হলে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো প্রারম্ভ স্টেপ করবো যে ই ম্যাক্স তোমরা নিজেরাই বার করতে পারবে, ই ম্যাক্স সমান আমরা জানি ই ভি নট। তাহলে এখানে দেখো ভি নটের মান জানো, ই এর মান জানো, তুমি এখানে ই ম্যাক্সের মান পাবে। তুমি ই ম্যাক্সের যে মানটা পাবে, ধরে নাও যদি এখানে 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ভি নটের মানটা কত আছে, এত ভোল্ট, মানে বলছে 3.23, এর একটা ভ্যালু পাবে তোমরা। এই ই ম্যাক্সের ভ্যালুটা যেটা পাবে তোমরা এবার কোন সূত্রে বসাবে? এবার তোমরা নিয়ে আসবে যে সূত্র, সেটা হচ্ছে এইচ নিউ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ই ম্যাক্স প্লাস হচ্ছে তাহলে কত ডাব্লিউ নট। তার মানে এইচ নিউ এর মান জানো, এই যে ফোটনের যে শক্তি, এই ই এর মানটাই হচ্ছে এইচ নিউ এর মান বা ফোটনের শক্তি, সেই মানটা পেয়ে গেছো। এখান থেকে ই ম্যাক্স এর মান পেয়ে যাবে, দিয়ে তুমি ডাব্লিউ নটের মান কালেকশন করবে। কার মান কালেকশন করবে? ডাব্লিউ নটের মান। ধরে নাও তুমি ডাব্লিউ নটের মান যেটা পাবে সেটাকে নিয়ে এসে তুমি এখানে বসিয়ে দেবে, যে আমরা জানি ডাব্লিউ নট কালেকশন করলে, কালেকশন করার পর ডাব্লিউ নট সমান আমরা জানি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট, তাহলে ল্যামডা নট সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ডাব্লিউ নট। বসাবে, তোমাদের অ্যান্সারটা চলে আসবে। তোমরা একটু বসিয়ে ক্যালকুলেশন করে নিও। দেখো কিছু না, ডিরেক্টলি ভাবে তোমাকে চেয়েছে ল্যামডা নট কত, আমরা জানি ই ম্যাক্স সমান ইভি নট, এখান থেকে ই ম্যাক্স কালেকশন করো। এবার আমরা জানি ইকুয়েশন এইচ নিউ ইকুয়ালস টু হচ্ছে ই ম্যাক্স প্লাস ডাব্লিউ নট, তাহলে ই ম্যাক্স এর মান তো এখান থেকে পেয়ে যাবে, বসিয়ে দেবে। আর এইচ নিউ এর মানটাই হচ্ছে এটা, বসিয়ে দিলে, আর দিয়ে এখান থেকে তুমি ডাব্লিউ নট কালেকশন করলে। এবার আমরা জানি ডাব্লিউ নট সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট, এই ল্যামডা নটটাই হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা নট সমান হচ্ছে এইচ সি বাই ডাব্লিউ নট। কোনো অসুবিধা নেই, তোমরা মানটাকে বসিয়ে একটু ক্যালকুলেশন করে নেবে, দেখবে তোমাদের অ্যান্সারটা ইজিলি চলে এসছে। তাহলে আমরা এখন পর্যন্ত 8খানা কোয়েশ্চেন সলিউশন করিয়ে দিলাম। নেক্সট আমরা কিন্তু 9 দাগের কোয়েশ্চেনে যাব। তোমরা দেখো 9 দাগের কোয়েশ্চেনের জন্য একেবারে রেডি হয়ে থাকো। 9 দাগের কোয়েশ্চেনে কি বলছে দেখো, 9 দাগের কোয়েশ্চেন ওরা দিচ্ছে যে একটি ধাতু পৃষ্ঠে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যাংস্ট্রম, মানে একটা ধাতুর পৃষ্ঠে যে আলোটা পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যাংস্ট্রম, এবং আলোকতড়িৎ প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা নটের মান বলছে যে 7018 অ্যাংস্ট্রম। ধাতুটির কার্য অপেক্ষক ও দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। তার মানে যে আলোটা আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? 4041 অ্যাংস্ট্রম। 4041 অ্যাংস্ট্রম, সেটাকে তুমি মিটারে কনভার্ট করো, তাহলে 4041 ইন্টু 10⁻⁻10 মিটার। এবার বলছে যে আলোকতড়িৎ প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 7018, আলোকতড়িৎ প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট 7018 অ্যাংস্ট্রম, তাহলে এটা হচ্ছে কত? 7018 ইন্টু 10⁻⁻10 মিটার, এটা হলো। এবার ওরা দিয়েছে যে সমস্ত জায়গাগুলো, যে দেখো ওরা কি দিচ্ছে, ধাতুটির কার্য অপেক্ষক ও দ্রুততম ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। তার মানে কার্য অপেক্ষক ডাব্লিউ নট এটা জানতে চাইছে এবং ই ম্যাক্স এর মান জানতে চাইছে। এগুলো কিছু না, তোমরা জাস্ট একটু ক্যালকুলেশন করলে তোমরা ফাটিয়ে ফেলে দেবে। দেখো আমি জানি যে তোমরা ফিজিক্সের সব হিরো, তো হ্যাঁ, তো কি বলছে ওরা, ল্যামডার মান দিয়েছে স্যার, ল্যামডা নট দিয়েছে, ডাব্লিউ নট আর ই ম্যাক্স আছে, তুমি কোনটা আগে বের করবে? তুমি আগে ই ম্যাক্স বের করবে না ডাব্লিউ নট, কোনটা বের করবে? তুমি যে সব মান দিয়ে দেওয়া রয়েছে, তুমি ই ম্যাক্সের মান যদি বের করতে চাও, ই ম্যাক্সের সূত্র দেখো কি আছে, ওই যে ই ম্যাক্স সমান আমরা জানি এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। তাহলে আমি লিখতে পারি যে অতএব ডিরেক্টলি ভাবে সূত্র ই ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস তাহলে কত হচ্ছে স্যার ডাব্লিউ নট। ডাব্লিউ নটের মান জানি না আমরা, কিন্তু ল্যামডা নটের মান তো জানি, তাহলে এটাকে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, কারণ ল্যামডাতে কনভার্ট করা আছে, সব ল্যামডার মান দেওয়া আছে, মাইনাস ডাব্লিউ নট সমান আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা নট। তাহলে তুমি এখান থেকে দেখো এইচ সি কমন আসছে, ব্র্যাকেটের মধ্যে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট করবে,
ল্যামডা নট করবে, তুমি ল্যামডারও মান জানো, ল্যামডা নটেরও মান জানো, এইচেরও মান জানো, সি এরও মান জানো, তুমি দেখে যাবে যে ইম্যাক্সের মান পেয়ে গেছো। তুমি সবগুলো মানকে বসাবে, বসিয়ে তুমি ক্যালকুলেশন করলে, আমি ক্যালকুলেশনটা করছি না, তোমাদের জন্য ছেড়ে দিলাম। তাহলে তোমরা ক্যালকুলেশন করলে যা পাবে, অর্থাৎ তুমি এটাকে ক্যালকুলেশন করলে ইম্যাক্সের মানটা তুমি জুলে পাবে, কারণ এটাকে ক্যালকুলেশন করে তুমি যা পাবে সেটা কিন্তু তোমার জুলে আসবে। 1/λ, ল্যামডার মান এটা বসবে, 1/λ নট তার মান এটা বসবে, 10⁻⁻10 কমনে আসবে। তোমরা এইভাবে বসাতে পারো। এইচের মান কি কোশ্চেনে দিয়েছে? এইচের মান দেয়নি, তাহলে তোমরা লিখো 6.623 ইন্টু 10⁻34 ইন্টু সি এর মান আছে কত 3 ইন্টু 10⁸। তারপরে এখানে 1/λ জায়গাতে কত আছে দেখো তো, ল্যামডার জায়গাতে আছে কত 4041 ইন্টু 10⁻10। তাহলে একবার আমি কমন নিয়ে নিলাম, 10⁻10টাকে কমন টেনে নিলাম, আর ভিতরে পড়ে থাকছে কত 1/4041 মাইনাস 1/7018। এই 7018 এই পুরো ভ্যালুটাকে ক্যালকুলেশন করলে তুমি যে মানটা পাবে সেটা জুলে পাবে, এবং সেটাকে যদি তুমি 1.6 ইন্টু 10⁻19 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে তোমার যে অ্যান্সারটা দাঁড়াবে সেই অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে 1.30 ইভি আসবে। তার মানে 1.30 ইভি আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে মিলে গেছে। এবার তারপর তোমাকে দিয়েছে যে ডাব্লু নট কত হবে। তাহলে ডাব্লু নট সমান, আরে বাবু ডাব্লু নট সমান তো আমরা জানি স্যার যে ডাব্লু নট সমান হচ্ছে hc/λ নট। তোমাকে তো ল্যামডা নটের মান দিয়েছে, তুমি এখানে বসালে অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু করার নেই। তুমি শুধু মানটুকু বসাও, দেখবে তুমি অ্যান্সারটা পেয়ে গেছো। 1.77 ইভি চলে আসবে, 1.77 ইভি চলে আসবে। কারণ তুমি যখন এগুলোকে এসআই বসাবে, তখন মানটা আসবে জুলে, আর জুলটাকে তুমি 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ডিভাইড করে দেবে, তুমি দেখবে 1.77 ইভি চলে এসছে। শুধু তুমি বসাও আর দেখো খেলা জমে গেছে শুধু। নেক্সট দেখো যে 10 দাগের কোশ্চেন, তাহলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও। নেক্সট যে 10 দাগের কোশ্চেনগুলো কিছু না, কোশ্চেন যে খুব ভাইটাল, খুব যে ভারী এমনটা নয়, জাস্ট তোমাকে একটু কোশ্চেনটাকে পড়ে অ্যানালাইসিস করতে হবে যে কোশ্চেনটার বেসিসে কোন সূত্র আমি অ্যাপ্লাইড করতে পারি। তুমি ওই সূত্রটাকে ঠিকভাবে পুট করে দাও, বাকিটা নর্মাল ক্যালকুলেশন করো, দেখবে যে অ্যান্সার ঠিকঠাক চলে এসছে। 10 দাগের কোশ্চেন দেখো, বলছে কোনো ধাতুর উপর আলো পড়লে যে ইলেকট্রন বেরোয় তার জন্য নিবৃত্তি বিভব বলেছে 3 ভোল্ট। তাহলে দেখো তোমরা এইটুকু পর্যন্ত স্ক্রিনশট করে নাও। নেক্সট আমি 10 দাগের কোশ্চেনটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো 10 দাগের কোশ্চেনে দেখো, ওরা বলছে কোনো ধাতুর উপর আলো পড়লে যে ইলেকট্রন বেরোয় তার জন্য নিবৃত্তি বিভব মানে ভি নটের মান হচ্ছে কত, ওরা বলে দিয়েছে ভি নট। 10 দাগের কোশ্চেন, ভি নট সমান হচ্ছে 3 ভোল্ট, এটা বলে দিয়েছে। এই আলোর কম্পাঙ্ক ও ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করো। যে আলোটা আসছে তার কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে, মানে আপতিত আলোর কম্পাঙ্ক নিউ ইজিক্যাল টু কত, আর বলেছে ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করো, মানে ডাব্লু নট ইকুয়ালস টু জিজ্ঞাসিত। হ্যাঁ, এতটা চেয়েছে। ধাতু থেকে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হওয়ার জন্য সর্বনিম্ন কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, মানে সূচনা কম্পাঙ্ক নিউ নটের মানও দিয়ে দিয়েছে 6 ইন্টু 10⁻14 হার্জ। ব্যাস, এবার ওরা বলেছে এই মানগুলো কি করে বের করবে। তুমি দেখো, তুমি যেটা করবে, নিউ নটের মান দিয়েছে, ভি নটের মান দিয়েছে, নিউ আর ডাব্লু নট চেয়েছে, তুমি তো একটা মান পেয়ে যাচ্ছ ইজিলি। কোথা থেকে দেখো, যে ডাব্লু নট সমান আমরা জানি এইচ ইন্টু নিউ নট। তাহলে ডাব্লু নট সমান তোমাকে এইচ এর মান তো দেয়নি, তুমি 6.623 ইন্টু 10⁻34 ইন্টু নিউ নটের মানটাকে তুমি বসিয়ে দাও 6 ইন্টু 10⁻14 হার্জ, 6 ইন্টু 10⁻, তাহলে কত 14 হার্জ। তুমি যেটা মান পাবে সেটা জুলে আসবে। তাহলে জুলটাকে ক্যালকুলেশন করো, তুমি এখান থেকে দেখো 16 আসবে, 14 আর ওইদিকে হচ্ছে কত, ওদিকে হচ্ছে 14 আর এদিকে 6, কত আসছে 34 থেকে 14 বাদ দাও 20 আসবে। তাহলে আমার 6 ইন্টু 6.623 ইন্টু 10⁻, কত 20 জুলে আসছে। তাহলে এই ভ্যালুটা তো আমার ইভিতে চেয়েছে ওরা, তাই না? 10-এর কিসে চেয়েছে ওরা, কোথায় কিসে চেয়েছে জানো, হ্যাঁ ইভি এককে চেয়েছে। তাহলে এটা জুলে পেলাম, তাকে যদি আমি ইভি করি তাহলে 6 ইন্টু 6.623 10⁻20 ডিভাইডেড বাই
1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ, যদি 19 দিয়ে ভাগ করতে হবে। ক্যালকুলেশন এত ভুল কেন করি, হট, ভুল হয়ে যাচ্ছে কেন? এটা হবে, সরি একটু তোমরা খেয়াল রাখো, হয়তো মিস্টেক হয়ে গেছে। 34 থেকে 14 বাদ দিলে -20 হয়, তাই তো বলছি। এই 19টা উপরে গিয়ে প্লাস হবে, তার মানে এরকম দাঁড়াবে 6 ইন্টু 6.623 ইন্টু উপরে একটা 10 থাকবে, উপরে একটা কি থাকবে, 10 থাকবে, তার মানে সেই 10টাকে তুমি নিচে করে দাও। উপরে একটা 10⁻⁻1 -1 মানে নিচে 10 করে দাও, তাহলে উপরে হচ্ছে একটা নিচে করে দাও, তাহলে নিচে একটা 10টাকে নামিয়ে দাও, আর নিচে 1.6 ছিল, দশমিক তুলে উপরে 10 করে দাও, তাহলে এটা কেটে গেল, তাহলে টিকছে কত? তাহলে আমরা মানটাকে একটু ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। দেখো কি দাঁড়ায়, যে 6 ইন্টু তাহলে কত হচ্ছে 6.623 ইকুয়ালস টু যা আসছে তাকে ডিভাইডেড বাই করো তুমি 16 দিয়ে, তাহলে 16 দিয়ে ডিভাইড করলে 2.48 অ্যান্সার চলে এসছে। 2.48 এত ইভি, দেখো অ্যান্সারটা সেটাই রয়েছে, কিছু নেই, তোমাদেরকে একটু ছাড়ছি মাঝে মধ্যে, তোমরা ক্যালকুলেশনগুলো করে নেবে। 2.4 ইভি, দেখো গত কয়েকগুলো কোয়েশ্চেনে বা যে সমস্ত কোয়েশ্চেনগুলো মিডিলে আমি একটু ক্যালকুলেশন ছেড়েছি, তোমরা একটু নিজেরাই করলে কিন্তু ক্যালকুলেশন মিলে যাবে। এবার তোমাকে চেয়েছে, দেখো যে নিউ চেয়েছে, নিউ কোথা থেকে পাবে তুমি বলো? ডাব্লিউ নটের মান পেয়ে গেছো, ভি নটের মান জানো। দেখো একটা ইকুয়েশন, যে আমরা জানি এই যে ইকুয়েশনটা ইভি নট ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, এগুলো তো আইনস্টাইনের ইকুয়েশন, তাহলে ইভি নট ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। তাহলে তুমি দেখো এখান থেকে, যে তোমাকে এখানে ডাব্লিউ নটও জানো, তাহলে এখান থেকে দেখো তুমি লিখতে পারো না যে এইচ নিউ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ই ভি নট প্লাস হচ্ছে তাহলে কত ডাব্লিউ নট। দেখো তুমি ভি নটেরও মান জানো, তুমি ই এর মান জানো, ডাব্লিউ নটের মান পেলে সেটাকে তুমি কিসে কনভার্ট করবে? তোমাকে নিউ এর মান চেয়েছে কম্পাঙ্ক, ডাব্লিউ নটের মানটা তোমাকে জুলে বসাতে হবে কিন্তু, কারণ ইভিতে আর বসালে হবে না, কারণ নিউ এর মানটা হার্জ যে চেয়েছে অ্যান্সার, হার্জ মানে হচ্ছে এসআই একক, তার মানে ইভিকে তোমাকে জুলে নিয়ে যেতে হবে আবার, মানে এই জুলের ভ্যালুটাকে রাখতে হবে। এখানে ইভিতে চেয়েছিল, দেখো ওরা লাফড়া লাগাচ্ছে, ওদের লাফড়াগুলো কত, ওরা এটাকে চাইলো ইভিতে, আবার এটাকে চাইছে হার্জে, তার মানে তোমাকে এখানে নিউ ইজ ইকুয়াল টু কত হবে, ইভি নট প্লাস ডাব্লিউ নট ডিভাইডেড বাই হচ্ছে কত এইচ। এইচ এর মান তোমরা জানো, বসাবে ইভি নট, এই যে ইভি নটের মানটা, ই এর মান তো বসাবে 1.6 ইন্টু 10⁻⁻19, ভি নটের মান তো ভোল্টে দেওয়া আছে এসআই, শুধু ডাব্লিউ নটের মানটাকে 1.6 ইন্টু 10⁻⁻19 গুণ করে বসাবে, কারণ এটা ইভিতে আছে, জুলে বসাবে, বসিয়ে এইচ দিয়ে ভাগ করবে, ভাগ করলে তোমাদের অ্যান্সার মিলে যাবে। তোমাদের ভাগ করলে অ্যান্সার চলে আসবে 13.2 ইন্টু 10⁻14, 13.2 ইন্টু 10⁻14, এই অ্যান্সারটা তোমাদের দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তোমরা শুধু ক্যালকুলেশন করো, নর্মাল ক্যালকুলেশন, কোনো যে জটিল ক্যালকুলেশন এমনটা নয়, শুধুমাত্র তোমাদের যেটা করতে হবে সেটা হলো আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইকুয়েশন বা আইনস্টাইনের যে সমস্ত ফটো ইলেকট্রিক ইকুয়েশনগুলো ছিল, সেই ইকুয়েশনগুলোকে একটু ভালোভাবে বুঝে নাও, এবং এর মধ্যে যে বেসিক কনসেপ্টগুলো আমার 1 থেকে 7 নম্বর লেকচারের মধ্যে ডিটেলে আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা একটু দেখো, এগুলো কোয়েশ্চেন জলের মতো হাওয়া হয়ে ফু দিয়ে উড়ে যাবে। তোমরা কোয়েশ্চেনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, এবং আজকে আমরা এ পর্যন্তই রাখছি, এবং পরবর্তী ডেজে আমরা আবার এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো করাবো। তোমরা এরকম নিউমেরিক্যাল প্রবলেম প্লাস বেসিক কনসেপ্ট সমেত বিস্তারিত ক্লাস এবং বিভিন্ন কম্পিটিটিভমূলক ক্লাস এগুলো যদি পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই এমআর ফিজিক্স ক্লাসেসকে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং বন্ধু ও বান্ধবদের মধ্যে শেয়ার করে পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ।